ক্লাস 10 এবিডিএ টেস্ট পেপারের যে সেট নম্বর বাকি ছিল, সেট নয়, পেজ নম্বর হচ্ছে 19-20 নম্বর পেজের যে মার্ক 4, মার্ক 4 বলছি, মার্ক 2 এবং কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এখানে আলোচনা করা হবে। তো 4-এর দাগের অঙ্কগুলো শুরু করছি। 4-এর দাগের 1-এর অঙ্কটি কী আছে? 1 নম্বরের অ্যান্সারটা লিখব এখানে। 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে এখানে আসল পি সমান 400 টাকা, ঠিক আছে। সময় এন সমান 2 বছর। চক্রবৃদ্ধি সুদের হার কত? চক্রবৃদ্ধি সুদের হার আর সমান জিজ্ঞেস চিহ্ন। তাহলে শর্তানুযায়ী এটা কী হবে? সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে সমূল চক্রবৃদ্ধিটা যত দেওয়া আছে। পি এর মান হচ্ছে 400 টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2 সমান হচ্ছে 441, বা 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 441/400। এখান থেকে করা যাবে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2 মানে 21/20 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটা ডান দিকে দেখা যাক। যেহেতু পাওয়ারগুলো 2 আছে, সুতরাং ভিতরের মানটা সমান হবে আর বাই 100 সমান হচ্ছে 21/20, আর বাই 100 সমান হচ্ছে 21/20 মাইনাস 1, আর বাই 100 সমান হচ্ছে বিয়োগ করলে 1/20, আর সমান হচ্ছে 100/20, কাটাকাটি করলে 5, সুতরাং আর সমান হচ্ছে 5%, অর্থাৎ সুদের হার 5% হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। এইটা হলো আমাদের একটা অ্যান্সার। এবারে 2-এর দাগের অঙ্ক করব। 2-এর দাগের অঙ্কটি, একটি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত। তাহলে 3 জনের মূলধনের অনুপাত কত? 3 জনের মূলধনের অনুপাত এটা দেয়া আছে 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভের পরিমাণ কত? ধরি মোট লাভ x টাকা। তাহলে প্রথম ব্যক্তির লাভ সমান x গুণিত 3 যোগ করলে হয় 16, মানে হচ্ছে 3x/16 টাকা। এবারে তৃতীয় ব্যক্তির লাভ সমান x গুণিত 5/16, তাহলে হচ্ছে 5x/16 টাকা, ঠিক আছে। তাহলে এইটা শর্তানুযায়ী প্রথম ব্যক্তির লাভটা কম হচ্ছে, তাহলে শর্তানুযায়ী করতে পারি তৃতীয় ব্যক্তির লাভটা বেশি, মাইনাস 3x/16 সমান হচ্ছে 60, বা 16 লসাগু 5x মাইনাস 3x সমান হচ্ছে 60, বা হচ্ছে 2x/16 সমান হচ্ছে 60, এটা হচ্ছে 8, বা হচ্ছে x সমান 6×8=48, এতই মোট লাভ 448 টাকা। মোট লাভ হচ্ছে 448 টাকা। এরপরে 3-এর দাগের অঙ্কটি এখানে হয়ে যাবে। 3-এর দাগের অঙ্কটি ছোট অঙ্ক, এখানে হয়ে যাবে। 3 নম্বর দাগের অঙ্ক, x² - x = k × 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 0 হলে k এর মান কত? তো সমীকরণটা দেওয়া আছে x² - x = k × 2x - 1, বা x² - x সমান হচ্ছে 2kx - k, বা হচ্ছে x² - x - 2kx + k সমান হচ্ছে 0, বা হচ্ছে x² - 1 + 2k × x + k সমান হচ্ছে 0। তাহলে বীজদ্বয়ের সমষ্টি যদি 0 হয়,
তাহলে বীজদ্বয়ের সমষ্টি শূন্য, অতএব বীজদ্বয়ের সমষ্টি সমান কি হবে মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বলতে মাইনাস থাকলো, এটা হচ্ছে মাইনাস 1+2k বাই 1, মানে হচ্ছে 1+2k, এটা থাকলো। এইটা সমান শর্তানুযায়ী এইটা সমান 0 আছে, 1+2k মানে 0। 1+2k সমান যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি 2k সমান হচ্ছে -1 বা k সমান -1/2, অর্থাৎ k নির্ণয় মান হচ্ছে -1/2। ঠিক আছে, এরপরে চলে যাব 4 দাগের অঙ্কে। 4 নম্বর দাগের অঙ্কটি কি দেওয়া আছে? 4 নম্বর দাগের অঙ্ক দিয়ে আছে অকেন্দ্রীয় বৃত্তের এবি বেস। তাহলে অকেন্দ্রীয় বৃত্ত, এখানে এবি হচ্ছে বেস অকেন্দ্রীয় বৃত্তের, এবং এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। এরকম করে একটা চতুর্ভুজ অঙ্কন করতে হবে, ABCD। এইটার কি দেওয়া আছে? কোণ ABC সমান হচ্ছে 65 ডিগ্রি, এটা হচ্ছে প্রদত্ত। ABC এটা হচ্ছে 65, আর কোণ DAC সমান হচ্ছে 40, DAC এটা দেওয়া আছে 40। ঠিক আছে, তাহলে কোণ কি বের করতে হবে? BCD সমান হচ্ছে কত? BCD এই কোণটা কত? এই গোটা কোণটা। ঠিক আছে, BCD। তাহলে আমরা একটা কাজ জানি, এই কোণটা জানি, আর এই ডি কোণটা কত পাবো? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। অতএব কোণ ABC প্লাস কোণ ADC সমান হচ্ছে 180 ডিগ্রি। এটার মান জানি 65 ডিগ্রি, প্লাস কোণ ADC সমান হচ্ছে 180 ডিগ্রি, বা কোণ ADC সমান হচ্ছে 180 মাইনাস 65 সমান হচ্ছে 5, 6, 7, 115 ডিগ্রি। তাহলে 115 ডিগ্রি হচ্ছে এটা, এই কোণটা হচ্ছে 115 ডিগ্রি। এখন ত্রিভুজ ADC থেকে পাই, এইখানে ত্রিভুজ আমরা কোণ ACDর মানটা পাওয়া যাবে। কোণ ACDর মান কত হবে? না 180 ডিগ্রি মাইনাস 115 প্লাস 40 ডিগ্রি, মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 5, 6, 165, 5, 6, 7, 165 না 155, তাহলে হচ্ছে 5, 6, 2, 25 ডিগ্রি। তাহলে একটা কোণ 25 ডিগ্রি পাওয়া গেল। আরেকটা কোণ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ কোণ এবং কোণ ACP সমান হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে এই দুটো কোণ জানা গেছে, একটা 25, একটা 90। অতএব কোণ BCD সমান দুটো যোগ করলে হবে 90 প্লাস 25 মানে হচ্ছে 5, 115 ডিগ্রি। এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্ক হচ্ছে কি, এরপরে যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে 5 দেওয়া আছে √5 প্লাস √3। এটা থেকে হোল স্কোয়ার করে যে কোনটা বড় কোনটা ছোট পাওয়া যাবে। এটা হচ্ছে 5 + 3 বর্গ করলে
টু রুট 5 রুট 3 মানে হচ্ছে 8 প্লাস 2 রুট 15 আর হচ্ছে রুট 6 প্লাস রুট 2 তার হোল স্কোয়ার মানে হচ্ছে রুট 6 মানে হচ্ছে স্কোয়ার করলে 6 হবে 2 হবে প্লাস 2 রুট 6 রুট 2 মানে হচ্ছে 8 প্লাস 2 রুট 12 যেহেতু রুট 15টা রুট 12 থেকে বড় অতএব রুট 5 প্লাস রুট 3 হলো বড়। এটা হয়ে গেল অ্যান্সার। এরপরে যে অঙ্কটি দেওয়া আছে দুটি বৃত্তি দেওয়া আছে এইখানটাতে হয়ে যাবে অঙ্কটি অনেক জায়গায়। 6 নম্বর 6 দাগের অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি 6 দাগে দেওয়া আছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত। তাহলে উচ্চতার অনুপাত দেওয়া আছে মানে উচ্চতা পাওয়া যাবে। তাহলে ধরি লম্ববৃত্তাকার চোঙ দুটির উচ্চতা বা চোঙ দুটির সমান একটা এইচ ও 2h একক। কারণটা কি একটা এইচ একটা 1:2 ছিল এবং ব্যাসার্ধ সমান হচ্ছে R1 ও R2 একক। এবারে শর্তানুযায়ী কি বলা আছে না এদের আয়তন সমান তাহলে হচ্ছে পাই R1 স্কোয়ার ইন্টু এইচ সমান হচ্ছে পাই R2 স্কোয়ার ইন্টু এইচের জায়গায় এখানে 2h হবে কারণ দ্বিতীয়টার উচ্চতা 2h আছে। পাই পাই ক্যান্সেল এইচ ক্যান্সেল তাহলে R1 স্কোয়ার ইকুয়াল টু R2 স্কোয়ার ইন্টু 2 ইমপ্লাই দ্যাট R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান হচ্ছে 2/1 ইমপ্লাই দ্যাট R1 বাই R2 সমান হচ্ছে রুট 2/1 ইমপ্লাই দ্যাট R1 ইজ টু R2 সমান হচ্ছে রুট 2:1। তাহলে এইটা হয়ে যাবে অ্যান্সার। এটা হচ্ছে 6 নম্বর দাগের অঙ্ক কমপ্লিট। এবারে 7 নম্বর দাগের অঙ্কটা আসছে পরের পেজে চলে যাই 7-এর জন্য। 7-এর দাগের যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে কি tan থিটা প্লাস cot থিটা মানে tan থিটা প্লাস cot থিটা সমান 2 বা এটা এভাবে লেখা যায় মানে tan থিটা পরস্পর অনুন্নত এদের 1 কখন হবে যদি থিটাটা 45 হয় অর্থাৎ 1 মান হয় টেনের মান 1 কোটের মান 1 ঠিক আছে প্লাস 1 বাই আর এটাকে দ্বিঘাত আকারে সাজিয়েও করা যাবে। তো এটা যদি লসা করা হয় tan স্কোয়ার থিটা প্লাস 1 ডিভাইডেড বাই tan থিটা সমান হচ্ছে 2 বা হচ্ছে tan স্কোয়ার থিটা প্লাস 1 সমান হচ্ছে 2 tan থিটা। এই অঙ্কটা হচ্ছে tan স্কোয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 সমান হচ্ছে 0। এখান থেকে বলা যায় tan থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0 অতএব tan থিটা মাইনাস 1 সমান 0 tan থিটা সমান 1 অতএব cot থিটাও সমান 1 ঠিক আছে। তাহলে এরপরে tan থিটা cot থিটার মান 1 অতএব tan টু দি পাওয়ার যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি tan স্কোয়ার থিটা প্লাস cot টু দি পাওয়ার 7 থিটা তাহলে tan স্কোয়ার থিটা মানে 1 তার হোল স্কোয়ার প্লাস 1 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 1 প্লাস 1 মানে হচ্ছে 2 এইটাই হয়ে যাবে অ্যান্সার। এর পরের অঙ্ক হচ্ছে 8 নম্বর। 8 নম্বরে কি দেওয়া আছে ABC ত্রিভুজ ABC যার AB এবং AC এর মধ্যবিন্দু হচ্ছে উপর D বিন্দু D এবং E এটা হচ্ছে D এটা হচ্ছে E এবং এখানে হচ্ছে DE সমান্তরাল BC এবং AD বাই BD সমান হচ্ছে 3/2। তাহলে আমাকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে DE বাই BC সমান কত এটা বের করতে হবে। সুতরাং আমরা ধরে নিই AD সমান 3K আর BD সমান
2k। তাহলে এ বি সমান কত হবে? এ বি সমান দুটো যোগফল হবে, এডি প্লাস বিডি সমান হচ্ছে 3k প্লাস 2k মানে হচ্ছে 5k। তাহলে 5k পাওয়া গেল। সুতরাং একটা আমাদের ফর্মুলা আছে কি একটা ফর্মুলা হচ্ছে কি এডি বাই এবি, এডি বাই এবি সমান ডি বাই বিসি। তাহলে এডি বাই বিসি কত হবে? এডি হচ্ছে 3k আর এখানে এবি হচ্ছে 5k সমান হচ্ছে ডি বাই বিসি ইমপ্লাই দ্যাট ডি বাই বিসি সমান হচ্ছে 3/5। এটা হয়ে যাবে অ্যান্সার 3/5। ঠিক আছে, এর পরের অঙ্ক 9 দাগের। বলছি একটি ঘনকের প্রতিটি বাহু, ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলে মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের আয়তন অনুপাত কত? প্রথমে ঘনকটির বাহুর দৈর্ঘ্য ধরি ঘনকের বাহু সমান এ একক, এতে আয়তন সমান এ কিউব ঘন একক, আয়তনটা হচ্ছে এ কিউব ঘন একক। এখন ঘনকের বাহু কমানো হয়েছে, এ মাইনাস কত কমানো হয়েছে? 50%, সমান হচ্ছে 2a মাইনাস a/2 সমান হচ্ছে a/2 একক। এত পার্সেন্ট বাহুটা কমানো হয়েছে। আয়তন এইট ঘন একক। এতে মূল ঘনক মানে আগে যে ঘনকটা ছিল মূল ঘনক ও পরিবর্তিত ঘনক, ঘনকের আয়তনের অনুপাত। ঠিক আছে, তাহলে আয়তনের অনুপাতটা কি পাওয়া যাবে? মূল ঘনক ছিল এ কিউব, এখন যে পরিবর্তন হয়েছে তখন তার এ কিউব বাই 8, হচ্ছে 1:1/8। এটা হচ্ছে 8 দিয়ে যদি দুটোকে গুণ করা হয় তাহলে 8:1, 8:1 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এরপরে যে 10 নম্বর যে অঙ্কটি আছে সেই 10 নম্বর অঙ্কটি করছি। যদি সাইন অফ 2x, সাইন অফ 2x পরের পাটে আছে, এই যে 2x মাইনাস 30, 10এরটা সাইন অফ 2x মাইনাস 30 সমান কস অফ 2y প্লাস 30 হয়, তবে টেন অফ x প্লাস y এর মান কত? দ্য সাইন অফ 2x মাইনাস 30 ইকুয়াল টু কস অফ 2y প্লাস 30। তাহলে এটাকে আমরা সাইনে ট্রান্সফার করি, তাহলে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 2y প্লাস 30, এটা এত কত হবে? 2x মাইনাস 30 সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 2y মাইনাস 30। এই 30 ক্যান্সেল, তাহলে ইমপ্লাই দ্যাট 2x মাইনাস 2y সমান হচ্ছে 90 ডিগ্রি, ইমপ্লাই দ্যাট x প্লাস y সমান 45। ঠিক আছে, x প্লাস y সমান 45। তাহলে টেন কত হবে? এত টেন অফ x প্লাস y সমান হচ্ছে টেন অফ 45 ডিগ্রি সমান হচ্ছে 1। এইটা হয়ে যাবে অ্যান্সার। এরপরে যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে 11 দাগের অঙ্ক। এই যে একটি বৃত্তের বেস হচ্ছে এবি, একটা বৃত্তের বেস এবি, একটা বৃত্ত আছে যার বেস হচ্ছে এবি এবং বৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দু হচ্ছে পি। পি এ বি জয়েন করছে, পি এ বি হচ্ছে 30, কোণ পি এ বি সমান হচ্ছে 30 দেওয়া আছে। পি বি এ কত? পি বি এ
কোণ পি বি এ সমান হচ্ছে কত, যেহেতু এটা অর্ধবৃত্তস্থ কোণ তাহলে কোণ এ পি বি সমান হচ্ছে 90 ডিগ্রি, দুটো কোণ জানা আছে, অতএব কোণ পি বি এ সমান হচ্ছে 180 মাইনাস 90 প্লাস 30 সমান হচ্ছে 180 মাইনাস 120 মানে হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এটার মান হয়ে গেল 60 ডিগ্রি। এরপরে 12 নম্বর দাগের অঙ্কটা করলেই শেষ হয়ে যাবে। 12 দাগের অঙ্ক এখানেই করা যাবে। 12 নম্বর দাগ, একটু চেঞ্জ করি কালারটা। 12 নম্বর দাগের যে অঙ্কটা দেওয়া আছে খুব ইম্পর্ট্যান্ট, কোয়েশ্চেনটা পড়ে মাঝে মাঝে। ঠিক আছে, ম্যাক্সিমাম এই যে এবিটিএ টেস্ট পেপারের ম্যাক্সিমাম সেটগুলোতে এই কোয়েশ্চেনটা থাকবেই। একটি পরিসংখ্যা বিভাজনের গড় হচ্ছে, মানে গড় বলতে এক্স বারটা দিয়ে আছে 8.1, আর যদি সামেশন এফ আই এক্স আই বলতে সামেশন এফ আই এক্স আই সমান হচ্ছে 132 প্লাস 5k এবং সামেশন এফ আই সমান হচ্ছে 20 হয়, তবে কে এর মান কত? তাহলে আমরা একটা ফর্মুলা জানি, কি ফর্মুলা না সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই সমান হচ্ছে এক্স বার, বা 132 প্লাস 5k বাই 20 সমান হচ্ছে 8.1। তাহলে হচ্ছে 132 প্লাস 5k সমান হচ্ছে 162, 20 দিয়ে গুণ করলে, বা 5k সমান হচ্ছে 162 মাইনাস 132 সমান হচ্ছে 30, বা কে সমান 5 দিয়ে ভাগ করলে 6, অর্থাৎ কে এর মান হয়ে গেল 6। ঠিক আছে, তাহলে ছোট কোশ্চেনগুলো যে মার্ক 2 এর সেই কোশ্চেনগুলো কমপ্লিট। এরপরে একটু এই চ্যাপ্টার মানে এই সেটটিতে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করা যাক। এটা 6-এর দাগের 2-এরটা, ওটা 6-এর দাগের 2-এরটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এখানে দেওয়া আছে, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সমীকরণে একটি বীজ অপর একটি বীজের দ্বিগুণ হয়, তবে প্রমাণ করো যে 2b স্কোয়ার ইকুয়াল 9ac। তাহলে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা ধরে নিই ধরি একটি বীজ আলফা, তো অপর বীজটা কত হবে? অপর বীজটা হচ্ছে 2 আলফা। ঠিক আছে, তাহলে এদের যোগফলটা আমরা জানি, বীজ দুইয়ের যোগফল অর্থাৎ আলফা প্লাস 2 আলফা সমান হচ্ছে মাইনাস বি বাই এ হয়, এই সমীকরণটা থেকে মাইনাস বি বাই এ, বা 3 আলফা সমান হচ্ছে মাইনাস বি বাই এ, বা হচ্ছে আলফা সমান হচ্ছে মাইনাস বি বাই 3a একটা, এবং গুণফলটা হয় আলফা ইন্টু 2 আলফা সমান হচ্ছে সি বাই এ, ইমপ্লাইজ দ্যাট 2 আলফা স্কোয়ার সমান সি বাই এ, ইমপ্লাইজ দ্যাট 2 ইন্টু মাইনাস বি বাই 3a তার হোল স্কোয়ার সমান সি বাই এ, ইমপ্লাইজ দ্যাট 2 ইন্টু বি স্কোয়ার বাই 9 এ স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ সমান হচ্ছে এ ক্যান্সেল, তাহলে 2b স্কোয়ার বাই 9a সমান হচ্ছে সি, বা হচ্ছে 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac। এইটাই তো প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। ঠিক আছে, কমপ্লিট। এর পরের অঙ্ক 12 দাগের অঙ্কগুলো আছে। 12 দাগের 1-এর যে অঙ্কটি খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, কি দেওয়া আছে না সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 দেখাতে হবে। তাহলে কি আছে না সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, বা এখান থেকে সাইন থিটা সমান লিখতেই পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে কি কস স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন থিটার জায়গায় কস স্কোয়ার থিটা লিখতে পারি, LHSটা লিখলেই বুঝে যাবে, সমান হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা সমান হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তাহলে হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, যেহেতু সাইন থিটা সমান হচ্ছে কস স্কোয়ার থিটা আমরা মানটা পেয়েছিলি, তাহলে কস স্কোয়ার জায়গায় সাইন থিটা বসানো হয়েছে, আর এর মানটা জানি আমরা 1 সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে দুটোই প্রমাণ হয়ে গেল।
এর পরের অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে কি 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্ক দুটো আমরা ধরে নিই, মানে দুটি কোণের সমষ্টি 135 এবং তাদের অন্তর হচ্ছে π/12। π/12 মানে হচ্ছে 15 হলে কোণ দুটির ষষ্ঠী ও বৃত্তীয় মান কত? আমরা ধরি কোণ দুটি x ও y, তাহলে x + y সমান হচ্ছে 135, এটা হচ্ছে 1 নম্বর। আর একটা হচ্ছে কি অন্তর হচ্ছে x - 1 সমান হচ্ছে π/2 মানে π/12 মানে হচ্ছে 15 ডিগ্রি সমান হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, তাহলে 1 ও 2 সমাধান করছি, সমাধান করে পাই তাহলে কত হবে? উপরটা x + y সমান 135 আর নিচে হচ্ছে x - y সমান হচ্ছে 15। y ক্যান্সেল, মানে 2x সমান কত হবে? 0, 5, 1 150, তাহলে x সমান হচ্ছে 75। তাহলে 1 নঙ্গে x সমান 75 বসিয়ে পাই, তাহলে হচ্ছে 75 + y সমান হচ্ছে 135, y সমান হচ্ছে 135 - 75 মানে হচ্ছে 0, 6, 60। তাহলে এখন লিখবো আমরা ষষ্ঠিক মান, তাহলে কোণ দুটির মান সমান একটা হচ্ছে 75 ডিগ্রি ও 60 ডিগ্রি। কোণ দুটির বৃত্তীয় মান সমান কত? 75 গুণিত π/180 আর 60 গুণিত π/180। এটা কাটাকাটি করলে এটা হচ্ছে 5 15 75 আর 5 15 দিয়ে, আর 5 15 12 180, আর এটা হচ্ছে π/3 318। সুতরাং ষষ্ঠিক মান এবং বৃত্তীয় মান পাওয়া গেল। এর পরের অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট টাইপেরই আছে। ঠিক আছে, এই অঙ্কটি কি দেওয়া আছে? কতটা? 3 নম্বর দাগের। 3 নম্বর দাগের প্রমাণ করতে বলেছে না এ আলফা বিটা হচ্ছে পূরক কোণ, পরস্পর পূরক কোণ, অর্থাৎ আলফা প্লাস বিটা সমান হচ্ছে 90 ডিগ্রি বা বিটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা। এই কন্ডিশনটা কাজে লাগবে। লেফট হ্যান্ড সাইডে লেখা যাক LHS সমান কত হয়? sec স্কোয়ার আলফা প্লাস sec স্কোয়ার বিটা। এইটা আমার মানটা বসানো যাবে, sec স্কোয়ার আলফা প্লাস sec স্কোয়ার বিটার জায়গায় 90 ডিগ্রি মাইনাস আলফা সমান sec স্কোয়ার আলফা প্লাস এটা হচ্ছে cosec স্কোয়ার আলফা। ঠিক আছে, এটাকে একটু সাজানো যাক, তাহলে 1/cos স্কোয়ার আলফা প্লাস 1/sin স্কোয়ার আলফা। লসাগুটা কত হবে? লসাগু হচ্ছে sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা, উপরে থাকলো sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা, উপরেরটা মানটা 1, তাহলে 1 পড়ে থাকছে sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা, মানে উপরে উঠলে আমাদের হয়ে যাবে cosec স্কোয়ার আলফা আর এটা হচ্ছে sec স্কোয়ার আলফা গুণফল আকারে। আর রাইট হ্যান্ড সাইডটা RHSটা সাজানো যাক, কি আছে RHS? sec স্কোয়ার আলফা প্লাস ইন্টু sec স্কোয়ার বিটা, sec স্কোয়ার আলফা ইন্টু sec স্কোয়ার বিটা, তাহলে হচ্ছে sec স্কোয়ার আলফা ইন্টু sec স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা, sec স্কোয়ার আলফা ইন্টু cosec স্কোয়ার আলফা। ঠিক আছে, এইটা হয়ে গেল, দুটো সমান, সুতরাং এই দুটো সমান হয়ে গেল। অতএব sec স্কোয়ার আলফা প্লাস sec স্কোয়ার বিটা সমান হচ্ছে sec স্কোয়ার আলফা ইন্টু sec স্কোয়ার বিটা, এটা প্রমাণিত। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো ভিডিওটি, পরের সেটটি নিয়ে পরের ভিডিওতে আলোচনা করা হবে। ঠিক আছে।